নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব ৪২ নম্বর হরিরামপুর বিধানসভা কেন্দ্র নিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৮.৬৩%, বিজেপির প্রাপ্ত ভোট ২০.১১%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ২৭.৯৯% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ৮.৫৭%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অর্পিতা ঘোষ বামফ্রন্টের বিমলেন্দু সরকারের থেকে ১৬,৭০২ ভোটে এগিয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪০.১৩%, বিজেপির প্রাপ্ত ভোট ১১.৯%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৪২.৮৩%। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের রফিকুল ইসলাম তৃণমূলের বিপ্লব মিত্রকে ৪,৫০৪ ভোটে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৫.৩৮%, বিজেপির প্রাপ্ত ভোট ৪২.৫৬%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৫.৪৫% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ২.৪৭%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অর্পিতা ঘোষ বিজেপির সুকান্ত মজুমদার এর থেকে ৪,৯৬৫ ভোটে এগিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৫১.২৩%, বিজেপির প্রাপ্ত ভোট ৩৯.১৫%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৬.৬৩%। এই কেন্দ্র থেকে তৃণমূলের বিপ্লব মিত্র বিজেপির নীলাঞ্জন রায় কে ২২,৬৭২ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৮.৭১%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৩.১৫%, বামফ্রন্ট ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের বিপ্লব মিত্র বিজেপির সুকান্ত মজুমদারের থেকে ১০,২৫৪ ভোটে এগিয়েছিলেন। ৪২ নম্বর হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে। এই কেন্দ্রের মোট ভোটার ২,১৫,৬০৬। এই কেন্দ্র থেকে টিএমসির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৪৫.৮১% এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৪৪.৭৩%। ৪২ নম্বর হরিরামপুর বিধানসভা কেন্দ্র ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত ৪৯টি বিধানসভা কেন্দ্রের ফলাফল।